মারহাবা ইয়া মুস্তাফা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তাহার আগমন। দর্শকবৃন্দ, হিজরি সনের তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। এই মাসটি রহমত, বরকত, ফজিলত ও সৌভাগ্যের এক অপূর্ব সমন্বয়ে গঠিত। কেননা এই মহিমান্বিত মাসেই এমন এক পবিত্র সত্তার শুভ আগমন হয়েছিল, যাকে আল্লাহ পাক সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার শুভ আগমনে এ মাসের মর্যাদা আসমান ও জমিন ছুঁয়ে গেছে। তার পবিত্র শুভ আগমনের বদলতে এই মাসটি হয়ে উঠেছে অফুরন্ত ফজিলত ও কল্যাণের আধার। আসুন এই মাসে কিছু বিশেষ বিশেষ আমল সম্পর্কে জানতে চেষ্টা করি। এই মাসে অধিকারে নফল ইবাদত তো করবেনই, বিশেষত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকে হাদিয়া পাঠানোর উদ্দেশ্যে 12 তারিখে 20 রাকাত নফল নামাজ এভাবে আদায় করুন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 21 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করুন। এক ব্যক্তি সব সময় এই আমল করতেন। একদিন স্বপ্নযোগে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, আমি তোমাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। এছাড়াও রবিউল আউয়ালের 12 তারিখে রোজা রাখুন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়, আর এর মধ্যে অসংখ্য সওয়াবও রয়েছে। এছাড়াও রবিউল আউয়াল মাসে একটি বিশেষ আমল রয়েছে। যে ব্যক্তি রবিউল আউয়াল মাসের 12 তারিখে নিম্নোক্ত পবিত্র নামসমূহ পাঠ করবে, সে সারা বছর সুখে থাকবে। সাথে এও বর্ণিত রয়েছে যে বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। আর তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার সহ, ইয়া আল্লাহু 7 বার, ইয়া রহমানু 7 বার, ইয়া গফুরু 7 বার, ইয়া রহিমু 7 বার, ইয়া হান্নানু 7 বার, ইয়া মান্নানু 7 বার, ইয়া দাইয়ানু 7 বার, ইয়া সুবহানু 7 বার। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের বরকত অর্জন করার সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।